আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি সন্ধ্যার পর থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আজকে রান্না করছি রাতের বেলার জন্য চাপিলা মাছ কেটে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর চাপিলা মাছটা কিন্তু যে খায় একবার সে কিন্তু সবসময় খেতে চায়। আর এত সুন্দর করে রান্না করেছি যেটা মানে খেতে খুবই অসাধারণ লেগেছে। তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই যে গৃহিণীদের কাজ যেই কথা সেই কাজ, নাস্তা বানানোর জন্য রেডি হয়ে যেতে হয়। একদিক দিয়ে রুটি বেলে রেখেছি, আরেক দিক দিয়ে সেঁকে নিচ্ছি, আরেক দিক দিয়ে বানানোর ট্রাই করছি। এভাবেই সকালের নাস্তাটা বানাতে হয়। আর যতই তাড়াহুড়া লাগুক তবুও নাস্তা তো দিতেই হবে। সবাই মন পড়ে থাকে নাস্তার উপরে, কখন নাস্তাটা রেডি হবে সেই চিন্তা করে নাস্তাটা আমি রেডি করে তারপরে আমি রান্নাটা ঘর গুছানোর কাজগুলি কিছুটা করে নিব। ঘর গুছিয়ে তারপরে রান্নাটা করে নিব। আর ডাইনিংটা গুছিয়ে নিলাম। ডাইনিংটার মধ্যে কিছু না কিছু পড়ে থাকে। সাদা কভার থাকলে ডাইনিংয়ের মধ্যে তখন কিন্তু ময়লাটা একটু বেশি হয়ে যায়, এর জন্য একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিতে হয়। আর আমি এই ডাইনিংয়ের কভারটা সব সময় ব্যবহার করি না, কোনো গেস্ট আসলে আমি বিছিয়ে তারপরে ব্যবহার করি। আর রাফ ইউজের যে ডাইনিং টেবিলের কভারগুলি আছে ওইগুলিতে ময়লা হইলেও বোঝা যায় না। ওরকম ডাইনিং টেবিলের কভার সবসময় ব্যবহার করা আমার জন্য সবচেয়ে বেটার। কারণ আমি এই ডাইনিংয়ের কভার মনে হয় 1 সপ্তাহ ধরে বিছিয়ে রেখেছি, অনেক ময়লা পড়ে গেছে। তারপরে ভাবলাম যে তবুও আবার প্রতিদিন মুছতে হয় এই ডাইনিংয়ের কভার। আর যেই লাল আর কালো ধরনের মোটা মোটা রাবার ক্লথগুলি আছে সেইগুলি কিন্তু বেশি মুছতে হয় না। আর সেই জন্যই এই ডাইনিংয়ের কভারটা মুছে আমি ক্লিন করে নিলাম। 2-1 দিন পরে হয়তো চেঞ্জ করে দিব। তারপর বাইরের দৃশ্যটা দেখে আমার ভালো লাগছে। মনে হয় এত গরমের মধ্যে একটু মেঘলা আকাশটা ভালোই লাগছে, বৃষ্টি হলে খুবই ভালো লাগবে। আর সেই চিন্তা করে লিচুর দিন প্রায় শেষ হয়ে আসছে, তারপরও আমার হাজব্যান্ড ভাবলো যে শেষ লিচু হয়তো, আর এগুলি খাওয়ার পরে একদিন লিচু আনলে তো প্রায় 4-5 দিন চলে যায়। মানুষ তো আমাদের একদমই কম, 3 জন মানুষ, আমার মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড। আর বড় মেয়ে তো শ্বশুরবাড়িতে, ওখানে অনেক লিচু আম খেয়েই থাকে, কিছু করার নেই। শ্বশুরবাড়িতে থাকলে তো বাবার বাড়ির কথা ভুলেই যেতে হয়। কি খাচ্ছে আম্মুরা সেটার চিন্তা না করে দিন চালাতে হয়। আর এই লিচুগুলি কিন্তু অনেক মিষ্টি ছিল। আমি ডাঁটাগুলি ফেলে একটু একটু ডাঁটা রেখে ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই লিচুর পর্ব, আমের পর্বগুলি, যেগুলি পাকা আম সেগুলি ফ্রিজে রেখেছি, আর যেগুলি কাঁচা কাঁচা সেগুলি শ্রেণীর মধ্যে রেখে দিয়েছি। আর রাতের বেলার ভাবলাম যে এখানে আজকে রাতের বেলা, গতকালকে রাতে তো বেগুন ভাজা আর চাপিলা মাছ দিয়ে খাওয়া হয়েছে। আজকে রাতের জন্য গরুর মাংস রেডি করে নিয়েছি। এই গরুর মাংসটা রান্না করতে প্রেশার কুকারে রান্না করলে বেশি সময় লাগবে না। আমি আলু আর মাংস আর সব ধরনের মশলা দিয়ে আমি মাখিয়ে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিব। এর মধ্যে আপনাদেরকে তো বলাই হলো না, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। হাতের মধ্যে আমার একটু গরমে ওভেনের তাপ লেগেছিল, এই জন্য একটু কালো হয়ে গেছে তাপ লেগে। আর এটা নিয়ে অনেক পেরেশানিতে ভুগছি যে কবে শুকাবে। ডাইন হাত দিয়ে কাজ করতে হয়, সারাক্ষণই পানির কাজ করতে হয়, এতে করে শুকাচ্ছে দেরি করে। আর সেই জন্য আমি ভাবলাম যে অনেক সময়
পানিটা ধরতে চায় না, তবুও ধরতে হয়। আর প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হবে মাংসটা। রাতের বেলা অনেকক্ষণ চুলায় বসিয়ে রাখার মতো এনার্জি আমার নেই। আর সারাদিন তো একটা দুইটা কাজ করে, রান্না করে, নাস্তা খাওয়ার পর থেকে শুরু হয়ে যায় কাজ। আর নামাজ পড়ার পর মনে হয় শরীরটা একদম ক্লান্তই হয়ে যায়। এই জন্য রাতের বেলা কোনো রকমে রান্না করার চেষ্টা করি। আর খুব তাড়াতাড়ি করে গরমের মধ্যে রান্নাঘরে থাকাই যায় না। দুপুর থেকে আমার রান্নাঘর পশ্চিম দিকের রোদটা চলে আসলে আর রান্নাঘরে রান্না করার ইচ্ছাই থাকে না। সেই চিন্তা করে হয়তো সকালবেলা করি, আর না হয় রাতের বেলা করি রান্নার ব্যাপারটা। আর সেই চিন্তা করে আমি বেশিরভাগই রাতের বেলা করার চিন্তা করি। 7টা-8টার দিকে রান্নাটা মাগরিবের পরে নাস্তা টাস্তা খাওয়ার পরেই আমি রান্নাটা চড়ানোর চিন্তা করি। এই যত তাড়াতাড়ি করা যায় সেই চিন্তায় আমি এইভাবে রান্না করে আমি সবাইকে পরিবেশন করার চিন্তা করি। 2জন থাকলেও রান্না করতে হয়, 1জন থাকলেও রান্না করতে হয়। রান্না কিন্তু রান্নার জন্য কোনো সময়ের বা ধরা বাঁধে